জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আপনাদের বর্তিনী একাদশীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুরা, ধর্ম ও ভক্তির শক্তি অনুপ্রাণিত হয়ে আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কাহিনী শ্রবণ করতে চলেছি, বর্তিনী একাদশীর পবিত্র কাহিনী। কিন্তু তার আগে আমরা ভগবানের এক সত্যিকারের ভক্তের কাহিনী শুনব। কারণ মনে করা হয় ভগবানের ভক্তদের কাহিনী শুনলে আমাদের শ্রদ্ধা ও ভক্তি আরও বৃদ্ধি পায়। এই কাহিনীর মাধ্যমে আমরা বুঝতে পারব ভক্তির প্রকৃত রূপ কী এবং একজন সত্যিকারের ভক্ত তার প্রভুর প্রতি কেমন নিষ্ঠা ও ভালোবাসা রাখেন। আজ আমরা এমন এক ভক্তের কাহিনী শুনব যিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর শ্রদ্ধা ও সমর্পণ প্রদর্শন করেছিলেন। পবিত্র জীবন থেকে আমরা শিখব যে ভক্তি শুধু কথায় নয়, বরং সম্পূর্ণ আস্থা ও নিষ্ঠার মধ্যে নিহিত। তাহলে আসুন আমরা সবাই মিলে সেই অটল ভক্তের ভক্তিগাথা শুনি, যা আমাদের ভগবানের সত্যিকারের ভক্তির পথ দেখায় এবং আমাদের হৃদয়ে সেই ভক্তিকে জাগ্রত করে, যা আমাদের আমাদের শান্তি ও মুক্তির দিকে নিয়ে যায়। ঠাকুরজি তার ভক্তদের সন্তুষ্ট করতে ভক্তিতে প্রসন্ন হয়ে নানান লীলা করে থাকেন। এমন একটি লীলা ঘটেছিল বৃন্দাবনে। আপনাদের মধ্যে কে কে বৃন্দাবনে গিয়েছেন, কতজন সেই সৌভাগ্য পেয়েছেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এমন একটি লীলা ঘটেছিল শ্রী সনাতন গোস্বামীজির সামনে। মহামনে তিনি দেখলেন কয়েকজন গুপ্তালক খেলছে এবং তাদের মধ্যে এক শ্যামবর্ণ বালক তার দিকে তাকিয়ে মৃদু আসছে। তিনি সেই বালকটিকে আলিঙ্গন করার জন্য দৌড়ে গেলেন, কিন্তু কাছে যেতেই বালকটি অদৃশ্য হয়ে গেল। তিনি বাবা বেঁকে পড়ে উঠে কাঁদতে লাগলেন। এতটাই কাঁদলেন যে কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়ে গেলেন। তখন তিনি স্বপ্নে একই বালককে শ্রীকৃষ্ণের রূপে দর্শন করলেন। শ্রীকৃষ্ণ তাকে বললেন, যদি তুমি পেতে চাও তবে আমি মথুরায় শ্রী পরশুরাম চৌবেজির বাড়িতে আছি। তুমি সেখানে যাও এবং আমাকে সঙ্গে নিয়ে এসো। পরের দিন প্রাতকালে সনাতনজি মধুকরী অর্থাৎ ভিক্ষা করে প্রাপ্ত আহার সংগ্রহ করতে বেরোলেন। বৃন্দাবনে গেলে অবশ্যই মধুকরী চেয়ে খাওয়া উচিত। এটি খুবই সৌভাগ্যের বিষয় বলা হয়। বৃন্দাবন ভ্রমণ তখনই সফল হয় যখন কেউ মধুকরী লাভ করতে পারেন। সনাতনজি শ্রী পরশুরাম চৌবেজির বাড়িতে পৌঁছে সেই বালককে শ্রী ঠাকুর মদনমোহনজি রূপে দর্শন করলেন। তিনি এক দৃষ্টিতে মদনমোহনজিকে দেখতে লাগলেন এবং তার প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়লেন। আগে সনাতনজি কয়েকদিন অন্তর অন্তর মধুকরীর জন্য যেতেন, কিন্তু মদনমোহনজির দর্শনের আকাঙ্ক্ষায় তিনি প্রতিদিনই সেই বাড়িতে যেতে লাগলেন। তিনি মদনমোহনজির দর্শন করতেন এবং ঘন্টার পর ঘন্টা তার সামনে দাঁড়িয়ে কাঁদতেন। বাড়ির এক বৃদ্ধা মা দেখলেন সনাতনজি ঠাকুরজির দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন এবং কাঁদছেন। আর এই প্রেমময় অবস্থা দেখে তিনি বললেন, বাবা তুমি একে দেখছো? আরে একে দেখো না, এত সর্বনাশ করে দেন। আমার একসময় বড় পরিবার ছিল, অনেক সম্পত্তি ছিল, কিন্তু যখন আমাদের বাড়িতে এলেন তখন ওই সব কিছু নষ্ট হয়ে গেল। আমার পরিবার ধ্বংস হয়ে গেল, সম্পত্তি চলে গেল, আমি একা হয়ে গেলাম। তখন সনাতনজি বললেন, মা আপনি এভাবে বলবেন না, আমি এই অবস্থার কথা জানি। আমারও একই অবস্থা হয়েছে। যেদিন থেকে আমি এর প্রেমে পড়েছি সেদিন থেকেই আমার সব কিছু নষ্ট হয়ে গেছে। আমার কাছে যা কিছু ছিল এখন আর কিছুই নেই। এসব তার দৃষ্টির চমৎকার। তখন বিদ্যা জিজ্ঞাসা করলেন, তাহলে কি আপনি পছন্দ করেছেন? সনাতনজি বললেন, আমি তো তার চোখের মধ্যে নিজেকে বিক্রি করে দিয়েছি। বিদ্যা বললেন, আমি তো এখন বয়স্ক হয়ে গেছি, ভাবছি আমার পরে এর সেবা কে করবে? আমার পরিবারে তো আর কেউ নেই। এখানে একটি বিষয় ভুল বুঝবেন না। ঠাকুরজিকে ভালোবাসলে আমাদের পরিবার নষ্ট হয়ে যায় বা সব কিছু হারিয়ে যায় এমন নয়। আভ্যন্তরীণ অর্থ হলো, যখন থেকে মদনমোহনজি তাদের বাড়িতে এসেছেন তখন থেকে তিনি একে একে তাদের পরিবারকে নিজের দামে নিয়ে গেছেন। ঠাকুর মদনমোহনজি চৌবেজির পুরো পরিবারকে তার নিত্যলীলায় অন্তর্ভুক্ত করেছেন, যা বড় বড় যোগীদের কাছেও দুর্লভ। তিনি তাদের পার্থিব সম্পদ সরিয়ে দিয়ে চিতানন্দময় সম্পদ প্রদান করেছেন। যে ব্যক্তি নিজের চিত্ত ভগবানের চরণে নিবেদন করে তাকে আর অন্য কোনো সাধনার প্রয়োজন হয় না। ভগবান নিজেই তাকে গ্রহণ করেন এবং তার দিব্যধাম, দিব্যরূপ
এবং দিব্য প্রবেশ করান। এখানে আমার দ্বারা আর এর পূজা সেবা করা সম্ভব নয়। আমি একে নিয়ে ক্লান্ত হয়ে গেছি, কারণ এর থেকে আমি কোনো লাভই পাইনি। তিনি বাইরে থেকে যেন একটু রসিকতার সুরে এই কথা বলেছিলেন। যদি কোনো লাভই পেতাম তবে অন্তত নাতি নাতনিরা থাকতো এর সেবা করার জন্য। কিন্তু এখন তো বাড়িতে কেউ নেই, শুধু আমি একাই বেঁচে আছি। আমার মৃত্যুর সময়ও এখন কাছাকাছি চলে এসেছে, তাই এর সেবা করার জন্য কাউকে না কাউকে তো দরকার। কিন্তু আমি একে কেবল তাকেই দিতে পারি যে একে সত্যিকারের ভালোবাসবে এবং সেবা করবে। আপনার চোখে এর প্রতি যে গভীর ভালোবাসা দেখেছি তাতে আমার খুবই সন্তোষ হয়েছে। আপনি নিশ্চয়ই এর প্রেম ভরে সেবা করবেন। আপনি এখান থেকেই বুঝতে পারেন আমি আমার ঠাকুরজিকে কতটা ভালোবাসি, কারণ আমি তো চাই না এক মুহূর্তের জন্য একে আমার চোখের আড়াল করতে। কিন্তু বাবা, এখন আমার শরীর বুড়ো হয়ে গেছে আর আমার মধ্যে এত শক্তি নেই যে প্রতিদিন এর সেবা পূজা করতে পারি, তাই আপনি একে নিয়ে যান। তখন শ্রী সনাতন গোস্বামীজি বললেন, মা, যদি এমনই হয় তবে আপনি এখনই আমাকে একে দিয়ে দিন, আমি আজই একে সঙ্গে করে নিয়ে যাব। এরপর শ্রী বিদ্যা মা কাঁদতে কাঁদতে ঠাকুরজিকে বরাবর বুকে জড়িয়ে ধরে শেষ পর্যন্ত শ্রী সনাতন গোস্বামীজির হাতে তুলে দিলেন, যেন কোনো মা নিজের হৃদয়ের টুকরো সন্তানকে অন্য কারোর হাতে সঁপে দিয়েছেন। শ্রী সনাতন গোস্বামীজি অত্যন্ত আনন্দের সঙ্গে মদনমোহনজিকে শ্রীধাম বৃন্দাবনে নিয়ে এলেন। এরপর তিনি আদিত্য টিল্লায় শ্রী ঠাকুর মদনমোহনজিকে প্রতিষ্ঠিত করলেন। বৃন্দাবনের যে টিল্লার উপর লাল পাথরের মন্দির রয়েছে সেটিকেই আদিত্য টিল্লা বলা হয়। সনাতনজির দৈনন্দিন জীবনে নিজের আহারের জন্য কেবল মধুকরী অর্থাৎ ভিক্ষা করে প্রাপ্ত খাবার গ্রহণ করাই ছিল প্রধান। তিনি সপ্তাহে একদিন ভিক্ষা করে খাবার আনতেন এবং তা কয়েকদিন ধরে খেতেন। কিন্তু এখন তার কুটিরে ঠাকুরজি নিজে উপস্থিত, তাই তিনি প্রতিদিন ঠাকুরজির ভোগের জন্য আটা ভিক্ষা করে আনতেন, তার থেকে রুটি বানাতেন। আগে ঠাকুরজিকে ভোগ দিতেন, তারপর নিজে গ্রহণ করতেন। কিন্তু ঠাকুরজি যখন সেই ভোগ গ্রহণ করতেন তখন তিনি একটু বিরক্ত মুখ করতেন, কারণ চৌবেজির বাড়িতে তিনি মালাই রাবড়ি পেতেন আর এখানে কেবল শুকনো রুটি, তাতে লবণ থাকতো না। ঠাকুরজি কিছু বলতে পারতেন না, শুধু মুখ বানিয়ে থাকতেন। একদিন সাহস করে একটু বয়ে বয়ে ঠাকুরজি সনাতন গোস্বামীজিকে বললেন, এখানে একটু লক্ষ্য করুন, এটাই হলো প্রেমের শক্তি। যেমন একটি শিশু বড়দের ভয় পায়, তেমনি সমগ্র ব্রহ্মাণ্ডের অধিপতি ঠাকুরজি ও সনাতন গোস্বামীজিকে ভয় পেতেন। তাই বয়ে বয়ে তিনি বললেন, বাবা, এই শুকনো রুটি আমার গলায় নামে না। আপনি যে পুরা রুটি আমাকে ভোগ দেন তা খেয়ে আমার পেটে ব্যথা হয়। এটা এতটাই শুকনা আর একে বারেই শক্ত যে খেতে কষ্ট হয়। অন্তত একটু লবণ তো দিতে পারেন। শ্রী মদনমোহনজির মুখে এই কথা শুনে সনাতনজি হেসে বললেন, দেখো, ঠাকুরজি চৈতন্য মহাপ্রভু আমাকে বৃন্দাবনে বৈরাগ্যপূর্ণ জীবনযাপনের নির্দেশ দিয়েছেন। এখন বুঝতে পারছি আপনি আবার আমাকে আসক্ত করতে চাইছেন। আর তাছাড়া আপনি তো ছোটোবেলা থেকেই ভীষণ লুবি। যশোদা মায়ের দেওয়া মাখন খেয়ে কখনো আপনার তৃপ্তি হতো না। গুপিদের বাড়ি গিয়ে তিনি ভালো লীলা করতেন আর 10-20টা বাড়ি থেকে মাখন না পাওয়া পর্যন্ত তিনি তৃপ্তি হতেন না। আর আজ আপনি বলছেন, বাবা, একটু লবণ নিয়ে আসুন। আজ যদি আমি লবণ এনে দিই তাহলে কাল বলবেন ভালো হয়ে একটু ঘি দিলে, তারপর বলবেন মিষ্টি দাও। আমি এসব ব্যবস্থা কোথা থেকে করব? আমি তো বৈরাগী থাকবো। আমার কাছে আপনি শুধু এই শুকনো রুটিই পাবেন। যদি ইচ্ছে হয় আপনি নিজেই নিজের ব্যবস্থা করে নিন। ঠাকুর বললেন, ঠিক আছে, তাহলে আপনি আমাকেই নিজের ব্যবস্থা করতে বলছেন। সনাতন গোস্বামী বললেন, হে, আপনি নিজেই করে নিন। একথা শুনে ঠাকুর মনে মনে খুব খুশি হলেন। ভাবলেন, এবার তো ভালোই হবে। এতদিন শক্ত রুটি খেতাম, এখন নুন ঘি মাখা সুস্বাদু রুটি আর মাঝে মাঝে মিষ্টিও পাবো। এই সময় মুলতান দেশের বাসিন্দা রামদাস একটি বড় নৌকায় করে নানা রত্ন, সন্দক নুন এবং
কাবুলি শুকনো ফল নিয়ে যমুনা নদী পথে আগ্রার দিকে যাচ্ছিলেন। আদিত্য টিল্লার কাছে এসে তার নৌকা আটকে অনেক চেষ্টা করে নৌকা আর এগোলো না। আসলে ঠাকুর মদনমোহন তাকে নিজের ভক্ত করতে চেয়েছিলেন। রামদাস খুব চিন্তিত হয়ে পড়লেন কিভাবে তিনি নৌকা ছাড়াবেন। তখন ঠাকুর এক গোপাল বালকের রূপ ধরে তার কাছে গিয়ে বললেন, এই নৌকা এভাবে বেরোবে না। ওই গাছের নিচে যে সন্ত বসে আছেন শ্রী সনাতন গোস্বামীজি, আপনি তার কাছে যান, প্রণাম করুন, প্রার্থনা করুন, তাহলে নৌকা বেরোবে। রামদাস সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামীজির কাছে গেলেন। তখন তিনি গভীর ভক্তি নিমগ্ন ছিলেন। রামদাস ষষ্ঠাঙ্গ প্রণাম করে বললেন, আমাকে ক্ষমা করুন, আমি একজন ব্যবসায়ী, আমার নৌকা আটকে গেছে, সব চেষ্টা করেছি কিন্তু কিছু হচ্ছে না। এক বালকের কথায় আমি আপনার কাছে এসেছি। সনাতন গোস্বামী ধ্যান করে বুঝলেন এ সবই ঠাকুর মদনমোহনজির লীলা। তিনি বললেন, অপারে ঠাকুরের মন্দির আছে, সেখানে গিয়ে প্রার্থনা করুন, আপনার কাজ হয়ে যাবে। রামদাস বাধ্য হয়ে মন্দিরে গেলেন। ঠাকুর মদনমোহনের সুন্দর রূপ দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন এবং তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। সেখানে গিয়ে তিনি সংকল্প করলেন, যদি তার নৌকা ছেড়ে দেয় তাহলে নৌকায় থাকা সর্বরত্ন ইত্যাদি বিক্রি করে যে অর্থ পাবেন তা দিয়ে ঠাকুর মদনমোহনের একটি সুন্দর মন্দির নির্মাণ করবেন এবং তার ভোগের ব্যবস্থাও করবেন। এইভাবে দর্শন করে ফিরে আসার পর তার নৌকা খুব সহজেই ছেড়ে গেল, একটুও ধাক্কা দিতে হলো না। এরপর রামদাস কাপুর সমস্ত সামগ্রী বিক্রি করে এসে আজ যে মদনমোহন লাল পাথরের মন্দির রয়েছে তা নির্মাণ করালেন এবং ভোগের ব্যবস্থাও করে দিলেন। এইভাবে ঠাকুর নিজেই নিজের মন্দির ও ভোগের ব্যবস্থা করে নিলেন। শ্রী সনাতন গোস্বামীর নিয়ম ছিল তিনি বৃন্দাবন থেকে হেঁটে গোবর্ধন পরিক্রমা করতেন এবং আবার হেঁটে ফিরে আসতেন। যখন ঠাকুর দেখলেন তার শরীর খুব বৃদ্ধ হয়ে গেছে, তখন একদিন বললেন, এখন আর আপনি দর্শনে আসবেন না, আপনার শরীর বৃদ্ধ হয়ে গেছে। তখন সনাতন গোস্বামী বললেন, পরিক্রমা আর আপনার দর্শন ছাড়া আমি থাকতে পারি না। এরপর ঠাকুর স্বয়ং প্রকাশ হয়ে তাকে একটি শিলা দিলেন যাতে তার চরণ চিহ্ন অঙ্কিত ছিল। তিনি বললেন, আপনি শিলারই পরিক্রমা করুন, এতে সম্পূর্ণ গোবর্ধন পরিক্রমার ফল পাবেন এবং একই আনন্দ লাভ করবেন। এই পবিত্র শিলাটি আজও বৃন্দাবনে শ্রী রাধা দামোদর মন্দিরে রয়েছে। সনাতন গোস্বামী প্রতিদিন আদিত্য টিল্লা থেকে শ্রী কূপেশ্বর মহাদেবের দর্শনও করতে যান। ভগবান শ্রীকৃষ্ণই মহাদেবের আরাধ্য, তাই যদি কখনো মহাদেবকে সন্তুষ্ট করতে চান তাহলে শ্রীকৃষ্ণের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করুন। মহাদেব দ্রুত সেই মনোবাসনা পূর্ণ করবেন। মহাদেব যখন দেখলেন সনাতন গোস্বামী খুব বৃদ্ধ হয়ে গেছেন, তখন বললেন, প্রতিদিন এখানে আসবেন না। সনাতন গোস্বামী বললেন, আমি তো আপনার দর্শনের নিয়ম করছি। তখন মহাদেব বললেন, তাহলে আমি মাঝপথেই প্রকাশ হচ্ছি। এইভাবেই বৃন্দাবনের বনকণ্ঠী মহাদেব মন্দিরে শ্রী গোপেশ্বর মহাদেব প্রকাশিত হলেন। ফলে সনাতন গোস্বামীর পথ ছোট হয়ে গেল এবং তার কষ্ট কমে গেল। এভাবেই ভগবান তার ভক্তদের কষ্ট কমানোর জন্য নানা ব্যবস্থা করেন। এরপর বাংলার এক দরিদ্র ব্রাহ্মণ নিজের দারিদ্র দুঃখ পেয়ে ভগবান শঙ্করের উপাসনা করলেন। শঙ্করজি প্রসন্ন হয়ে স্বপ্নে এসে বললেন, বৃন্দাবনে শ্রী সনাতন গোস্বামীর নামে এক মহাপুরুষ আছেন, তার কাছে পারসমণি আছে, তিনি তোমাকে তা দেবেন। ব্রাহ্মণ আনন্দে বৃন্দাবনে এসে সনাতন গোস্বামীর কাছে গেলেন, কিন্তু তাকে দেখে হতাশ হলেন, কারণ সনাতন গোস্বামী খুবই দরিদ্র বেশি ছিলেন। ভাবলেন, যার নিজেরই কিছু নেই তিনি পারসমণি কোথা থেকে দেবেন। তবুও ভগবান শঙ্করের কথায় বিশ্বাস রেখে তিনি জিজ্ঞাসা করলেন। সনাতন গোস্বামী বললেন, আমি তা কখনো ব্যবহার করিনি, একদিন যমুনা যাওয়ার পথে এটি পেয়েছিলাম, বালির নিচে ডেকে রেখেছি। ব্রাহ্মণ সেই জায়গায় গিয়ে বালি সরিয়ে সত্যি পারসমণি পেলেন। পরীক্ষা করার জন্য লোহার পেরেক ছুঁয়ে দেখতেই তা সোনায় পরিণত হলো। এবার তার মনে প্রশ্ন এলো, এত মূল্যবান জিনিস সনাতন গোস্বামী কেন ত্যাগ করেছেন। সনাতন গোস্বামী বললেন, এই পারসমণিতে অনেক দোষ আছে, ধন বাড়লে অহংকার বাড়ে, ভক্তি কমে যায়, তাই আমি একে ত্যাগ করেছি। আমার কাছে এর চেয়ে অনেক বড় মণি আছে,
ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, সেটি কি? তখন সনাতনজি বললেন, শ্যামসুন্দর শ্রীকৃষ্ণই সেই অমূল্য মণি। ব্রাহ্মণ তখন পারসমণি ত্যাগ করে ভগবানের প্রেমে লাভ করতে চাইলেন। সনাতন গোস্বামী তাকে ধিক্কা দিলেন এবং তিনি শেষে ভগবানের ধাম লাভ করেন। এরপর গল্প আসে প্রভাতের সময় সূর্যের আলো এক দিব্য রথে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠির প্রাসাদের দিকে আসছেন। যুধিষ্ঠির তাকে অভ্যর্থনা জানালেন। প্রতি একাদশীতে যেমন তিনি ধর্মরাজকে কাহিনী শোনাতেন, তেমনি আজ ও ভূর্তিনি একাদশীর কাহিনী শোনাতে এলেন। বৈশাখ কৃষ্ণপক্ষের ভূর্তিনি একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ভূর্তিনি নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি, দুর্ভাগ্য শ্রীলোক এই ব্রত পালনে সর্বশেষ সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভপাত যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতের প্রভাবে মান্ধাতা ধুমধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র একটি ভূর্তিনি ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ও ভক্তি দিয়ে এই ব্রত পালন করেন, তিনি ইহলোক ও পরলোকে যে প্রকার বঞ্চিত ফল লাভ করেন। এই নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান বুধানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই ভূর্তিনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, সেই পুণ্য করে তাদের নরক যন্ত্রণা ভোগ করতেই হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু ভূর্তিনির ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাছার পাত্রে ভোজন, মাংস, মসুর চুলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দুধ, ক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ, মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যাবাসন, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। এই বিধি অনুসারে ভূর্তিনি ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয়গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। ভূর্তিনি একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গুদানের পুণ্য লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণীর মাধ্যমে ভূর্তিনি একাদশীর এই অপূর্ব কাহিনী সমাপ্ত হলো। প্রিয় ভক্তগণ, এখন আমরা সবাই মিলে ভগবান শ্রীহরির কাছে প্রার্থনা করি, হে শ্রীহরি বিষ্ণু নারায়ণ, যেমন আপনি গজানন্দের বিপদ থেকে উদ্ধার করেছেন, ধ্রুবকে অমরত্ব দিয়েছিলেন এবং প্রহ্লাদকে সর্বদা রক্ষা করেছেন, তেমনি আমাদের জীবনের পাপও দূর করবেন। এ অচ্যুত অনন্ত, হে গোবিন্দ, আমরা যে ব্রতের সংকল্প নিয়েছি তাতে যেন কোনো ত্রুটি না হয়। আমাদের পূজা কাহিনী শ্রবণ ও ভক্তি সবই আপনার চরণে নিবেদন।
জেনে বা অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে আমাদের ক্ষমা করুন। হে পুরুষোত্তম, আমরা আপনার কাছে শুধু পুণ্য নয় আত্মশুদ্ধি কামনা করি। আপনি আমাদের হৃদয়ে বিরাজ করুন, আমাদের সংকল্প দৃঢ় করুন এবং এই একাদশী ব্রত আমাদের জন্য মুখ্যদায়িনী পাপ নাশকারী কৃপাময় হোক। প্রভু, আপনার কৃপা ছাড়া এই জীবন অসম্পূর্ণ। আমরা সকল ভক্তগণ আপনার চরণে সমর্পিত এবং আপনার কাহিনী শ্রবণই আমাদের সৌভাগ্য। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।